Hey, hi everyone, welcome back to my channel, welcome to a new vlog. এটি ছিল লক্ষ্মী পুজোর দিনের একটি ব্লগ। কিছু ইন্টারনেট সমস্যার জন্য আমি তোমাদের সাথে এই দুদিন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। চলো দেখিনি লক্ষ্মী পুজোর দিনটা আমার ঠিক কীরকম কেটেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে সব গোছানোর জন্য। আমি প্রথমেই সমস্ত ফুল গুছিয়ে নিচ্ছি, ফুল গুছিয়ে পুষ্পপত্রটাও একেবারে সাজিয়ে নিচ্ছি। লক্ষ্মী পুজোর জন্য বাবা অনেক সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছিল, সেগুলি সব কিছু গুছিয়ে নিলাম। দেখে নাও, যেহেতু আমাদের বাড়িতে ভোগ দিয়ে পূজা হয় তাই আমি ছিলাম ঠাকুর ঘরের সমস্ত দায়িত্বে এবং আমার মা ছিল ভোগ রান্নার দায়িত্বে। এরপর চন্দন পিষে নিয়ে আমি সমস্ত প্রসাদের থালা একে একে সব কিছু গুছিয়ে নিয়েছি। যে কোনো পুজোতেই ঠাকুর ঘরে অনেক কাজ থাকে, গোছাতে গোছাতেই সময় পার হয়ে যায়। এরপর দেখো লক্ষ্মী পুজোর সব থেকে মেন জিনিস যেটা নাড়ু আর মুরকি গুছিয়ে নিচ্ছি। আমাদের যেহেতু কলা বইয়ে পূজা হয়, কলা বইয়ের সামনে আমাদের এই নাড়ু মুরকি দেওয়া হয়। আর এই নাড়ু মুরকি সব কিছুই মা প্রতি বছর নিজের হাতে যত্ন সহকারে বানায়। এবছরও মা নিজেই বানিয়েছে। আমারও নাড়ু বানাতে খুব ভালো লাগে, তাই আমিও মাকে প্রতি বছর সাহায্য করে দিই নাড়ু বানানোর সময়। সবটা না পারলেও কিছুটা হলেও সাহায্য করে দিই। ঠাকুর ঘরে কিছুটা গুছিয়ে আমি চলে গিয়েছিলাম আলপনা দিতে। ঠাকুর ঘরের আলপনা শেষ করে আমি সমস্ত দরজায় লক্ষ্মীর পা এঁকে নিয়েছিলাম। এই দেখো আমার মা এখন ভোগ রান্না করছে। ওদিকে লুচি সুজি পায়েস সমস্তটা হয়ে গিয়েছে, এখন চাটনি করবে। একে একে খিচুড়ি তরকারি 5 রকমের ভাজা অন্নভোগ শাক সব কিছুই মা একা হাতে করে নিয়েছে। আর এদিকে আমার বৌদি এবং আমার বম্মা মাকে সাহায্য করছিল সমস্ত সবজি কেটে দিয়ে। আমাদের বাড়ির লক্ষ্মী পুজোয় অনেক নিমন্ত্রণ থাকে, এজন্য মা একেবারেই সমস্ত কিছু রান্না করে নিচ্ছিল। তোমরা তোমাদের বাড়ির লক্ষ্মী পুজো কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপর আমি চলে এসেছিলাম কলা বউ সাজাতে। একটু আগে আমি বললাম যে আমাদের কলা বউয়ে পূজা হয়। আগে আমাদের কলা গাছ কেটে এনে পুজো হতো এবং কলা গাছের ডোং দিয়ে নৌকা বানানো হতো, কিন্তু এখন সব কিছুই পিতলের কিনে নেওয়া হয়েছে। পিতলের কলা গাছকেই বউ সাজিয়ে পুজো দেওয়া হয়। কলা গাছের মধ্যে ধান গাছ মান গাছ এবং হলুদ গাছ একসাথে নিয়ে শাড়ি পরিয়ে তাতে পুজো করা হয়। এই প্রথম আমি নিজে একা হাতে শাড়ি পরিয়েছি। প্রতিবার কেউ না কেউ আমাকে হেল্প করে থাকে, কিন্তু এবার সবাই যেহেতু কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল তাই আমি নিজেই একা হাতে শাড়ি পরিয়ে নিয়েছি। তোমরা জানিও কেমন হয়েছে। এই হলো আমাদের কলা বউ এবং এই হলো নৌকা। এরপর আমি মা লক্ষ্মীর জন্য ফুল দিয়ে মালা করে নিয়েছিলাম। যেহেতু লক্ষ্মী পুজো সন্ধ্যাবেলা হয় তাই আমি আগে ফল কাটিনি, পরে সন্ধ্যার আগ দিয়ে ফল কেটে সমস্ত নৈবেদ্য নিজে হাতে গুছিয়ে নিয়েছি। এই দেখো আমার ঠিক সময় মতো
ঠাকুর ঘর গোছানো হয়ে গিয়েছিল এবং আমার মার সমস্ত ভোগ রান্না হয়ে যাওয়ার পর মা সমস্ত ঠাকুরের নামে ভোগ বেড়ে দিয়েছিল এবং আমি তা ঠাকুর ঘরে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। এবার অপেক্ষা ছিল কেবলমাত্র পুরোহিত আসার। আমাদের সব কিছু তখন পুরোপুরিভাবে রেডি। সমস্ত কিছু গোছানো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর সন্ধ্যাবেলা শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছিলাম, যেহেতু লক্ষ্মী পুজোর শাড়ি তো পরতেই হবে। আর আমার মা রেডি হয়ে আলতা পরে নিয়েছিল। আমার এক দিদি মাকে আলতা পরিয়ে দিয়েছিল, আমিও আলতা পরেছিলাম, তবে তার কোনো ক্লিপ আমি নিতে পারিনি। नमो नमः ओम कालोस्त्राभंकत्थं त्रिकुलं भद्रं मौलवन्दुक्रेखा। ঠাকুরমশাই পুজো করে যাওয়ার পর প্রতি বছরের মতো এবছরও আমি পাঁচালি পরে নিয়েছিলাম। বোতন্তে সাধুবর করিলা প্রণাম বোতে সংকল্প করি আসেনি ইসলাম বলে সাধু গৃহিণীর লক্ষ্মীবত সার সবাই মিলি করে ইহা প্রতি গুরুবার। এই দেখো আমাদের পুজো কমপ্লিট। আমাদের বাড়ির একটি শান্তির জায়গা হলো আমাদের এই ঠাকুর ঘর। পুজোর পরে আমাদের সব অতিথিরাও চলে এসেছিল। এখানে আমার সমস্ত কলিগরাও এসে গিয়েছিল, কিন্তু আমি সবাইকে ক্যামেরায় নিতে পারিনি। অনেকেই আছে ক্যামেরা শাই। আর এই হলো একটি ছোট্ট পুচকি, আমার এক দাদার ছেলে। দিনটা খুব মজা করে কাটালাম। আর তোমরা তোমাদের পুজোর দিনটা কেমন কাটিয়েছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।